ওহ নমস্তে ভাই, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল সোনু পিঙ্কি ওয়ানে আপনাদেরকে স্বাগত। আমি আজকে পুরুলিয়ার থেকে যাব একটা সাউথের নতুন জায়গায়। আমি এখন পৌঁছে গেছি কর্নুল সিটি স্টেশনে। এটা হচ্ছে রেলওয়ে স্টেশন, খুব সুন্দর নতুন জায়গা, ভালো লাগছে। তারপরে চলে এলাম সামনে বাস স্ট্যান্ডের মাঝে। এইখানে একটা গন্ডা রেড্ডি বুর্জু বোনা আছে, এটা নাকি এখানকার আকর্ষণীয় স্থান। তো যাই হোক, আমি এসে গেছি যখন বললো টেম্পোওয়ালায়, তো টেম্পো করে চলে এসেছি। তাকে দেখছি ভালো জায়গায়, উপর দিকে সিঁড়ি দিয়ে উঠছি। উঠেই দেখছি চারদিকে শুধু পাথরেই পাথর, এটা মানে পাথরের বোনাই আছে আর কি, মানে পাথরেরই বটে। তো যাই হোক, পুরুলিয়ার পুরীতে ছিল না, এই বছরে বলছি একটু দেখে এলি যখন এসেছি, কবে আসবো না আসবো, পাবো না পাবো। তো যাই হোক, দেখছি খুঁদড়ি বোনা আছে, উপরে উঠে দেখছি এই খুঁদড়িগুলাই সবাই বসে আছে জোগাড় যন্ত্র নিয়ে, ফটো তুলেছে, গল্প করছে, ভিডিও করছে, যে যা পাচ্ছে করছে। আমিও ভিডিও বানাচ্ছি, তো জেলায় আছে সেলাই করতে পারছি নাই, জেলায় ফাঁকা সেলাই করছি। তো উপরে উঠে দেখলি চারদিকে ঘুরে ভালো লাগছে, মনটা ফুর্তি হয়ে গেল। নিদিও অনেকগুলো লোক আছে, আবার কোনো ব্যাপার নাই, ভাষা তো বুঝতে পারা যাচ্ছে নাই। পুরুলিয়ার লোক বলি, সব কোনো অসুবিধা হয় নাই অবশ্য। আমাদের গরম দিন দিল, তো গরম দিবেকেই চলে উঠছি নামছি। হড়বড়ি তোমার আমার আমার তোমার চাঁড়, তো চাঁড়ে চাঁড়ে ঘুরছি। ঘোরা হয়ে গেল, ঘোরা হয়ে এখন নামবো, নামে একটা টেম্পু ধরবো। টেম্পু ধরে এইখানে আরেকটা নাকি ঘোরার জায়গা আছে বলছে সামনেই। তো দেখো নিচে থেকে কত সুন্দর জায়গাটা দেখাচ্ছে। এইখানে অনেক সাউথের ফিল্মও শুটিং হয়েছে, সাউথ ফিল্ম দেখে দেখলে আপনারা দেখতে পাবেন জায়গাটা। টেম্পু বুক করা হয়ে গেছে, টেম্পু করে যাচ্ছি আমরা একটা পাহাড়ে। সেই পাহাড়টাও নাকি এখানকার আকর্ষণীয়, মানে ঘোরার জায়গা, টুরিস্ট স্পট বটে। তো বলি যাই হোক, চলো ওইখানেও যাওয়া যাক। আমরা পৌঁছে গেছি পাহাড়ের উপর, নামে গেলি। নামেই দেখতে পাচ্ছি অনেক বিটে ছেলে চারদিকে ঘুরে বেড়াচ্ছে পাহাড়ের উপরে। ভালোই লাগলো দেখে, মনটা ভরে উঠলো আনন্দে। তারপরে দেখছি চারদিকে পাহাড়ে পাহাড়, বড় চাটান। সাউথের একটু বড় বড় গাছপালা খুবই কম, শুধু বাউলা ঝাড় দেখাচ্ছে। তারপরে সামনে দেখতে পেলে একটা বড় বজরং বলির মানে স্ট্যাচু বানা আছে, বিশাল বড়। এত বড় আমি আগে আর কোনো দিন দেখি নাই। তো দেখি নাই, তো একটু ভালোই লাগছে। নতুন নতুন জায়গা, নতুন নতুন জিনিস দেখছি, জীবনে এরকম জিনিস দেখি নাই কবু। তো তারপরে রাম মন্দিরে যে সামনেই আছে, মানে রাম থাকলে হনুমান থাকবে, হনুমান থাকলে রাম থাকবে। এই একটা ফটো ভিডিও আমি করে নিলি, ভালোই লাগলো। লোকের সাথে গল্প করা তো চলছে নাই, তো তাতে কোনো ব্যাপার নাই, আমি নিজে নিজেই গল্প করছি আর ঘুরছি। আজ আসেছি যখন বলি তাহলে ঘুরে নিই কী কী এখানে কর্নুলের ফেমাস। মানে আমি সাউথের কর্নুল সিটিতে এসে গেছি। কর্নুল সিটি এটা খুব সুন্দর জায়গা, মানে একদম পুরো ক্লিন সিটি সাউথের। তারপরে এটা আচমক ব্যাপার দেখতে পারলি যে মন্দিরের সামনে দেখছি মুসলমানদেরও মন্দির বানা আছে। তারপরে চলে এলাম আমি একটা শিব মন্দিরে, শিব মন্দির এটাও খুব সুন্দর। তারপরে শিব মন্দির যখন আছে তাহলে ষাঁড় বাবা হবে কি সামনে কোথাও, দেখছো না অনেক বড় নন্দী, এত বড় নন্দী আমি আগে কখনো দেখিনি। তো তাই ষাঁড় বাবাকেও একটু দেখে নিলি মন ভরে। মনটা তো ফুর্তি লাগছে, ভকও লাগছে, জল তেষ্টাও লাগছে। কিছু আনি নাই, যেমনি বলছে তেমনি চলে আসছি হুড়ুড়াই। পুরুলিয়ার লোক তো একটু হড়বড়িটা বেশি। আমাদের এই জায়গাটার নাম বটে জগন্নাথ গাট্টু হিল টেম্পল। এখানে রাম মন্দির, শিব মন্দির, অনেক কিছু মন্দির বানা আছে। এইটা হচ্ছে রক গার্ডেন। তারপরে চলে এলাম রক গার্ডেনে। রক গার্ডেনের চারদিকে শুধু পাথরেই দেখাচ্ছে। এখানে ফটো ভিডিও তোলার জন্য ঠিকই আছে, বসে থাকার জন্য, রেস্ট নেওয়ার জন্য। তো আমার তো অত সব সময় নেই, আমি খালি দেখতে আইছি, দেখছি হুড়ুড়াই। তারপরে গ্রাম থেকে একটা ট্র্যাক্টর ভাড়া নিয়ে নিয়েছি, ট্র্যাক্টর নিয়ে যাচ্ছি। বাজারে অনেক রুমের দাম, তাই গ্রামে থাকবো। তারপরে রাস্তাটা যাতে দেখতে পাইলি একটা দারুণ সুন্দর মন্দির, শিব বাবা দেখছি স্ট্যাচু বোনা আছে। তো কোনো ব্যাপার নাই, আমিও এখানে দাঁড়াই নিলি বলি আজ পুরো আইলি। মনটা খুবই ভালো, নতুন জায়গা না, দারুণ মন্দির দেখছো না, খুব সুন্দর। ও হো, না দাঁড়াই আমি তো আর থাকতেই পারলি নাই, বলি দাঁড় করা গাড়ি। আমি আগে ঢুকেলি, দেখেলি চারদিকে ভালো দেখছি, কেউ কোথাও নাই, মন্দিরের আশেপাশে লোকজন কেউ নাই, ফাঁকা একদম। ভালোই বড়ে, পুরুলিয়ার লোক ডরাই তো নাই, ভাষা তো বুঝি নাই, আর বললেও কোনো বুঝবো নাই। ওম নম শিবাই। দেখ মন্দিরটা খুবই সুন্দর লাগলো, আমি ভিতরে ঢুকে গেছি বাবু। ভিতরে ঢুকে দেখছি চারদিকে কেউ কোথাও নাই, আর আমি গেলে ভিতর দিকে যাচ্ছি যাচ্ছি। ডর তো লাগছে, ডর লাগলেও কোনো কিছুই নাই। দেখছি তোমার স্ট্যাচু বানা আছে। তারপরে ওই দূরে একটা ব্লু ব্লু কালার কি দেখাচ্ছে, ও এটা দেখছি কৃষ্ণর বাঁড় মাসির গেঁট বোনা আছে। ও দারুণ সুন্দর। জীবনে এইসবগুলো আমি প্রথম প্রথম সব নতুন নতুন জিনিস দেখছি। আগে আপনারা যদি এরকম দেখে থাকেন তো কমেন্ট করে বলবেন, এরকম নতুন জিনিস যদি দেখেছেন কবু আগে কোনো দিন। তারপরে দেখছি এটা লক্ষ্মীর ভাঁড় বড় বোনা আছে, লক্ষ্মীর ভাণ্ডার দেখছো না, গায়ত্রী মাতা, লক্ষ্মী সরস্বতী, খুব সুন্দর বড় বড় স্ট্যাচু বোনা আছে।
একদম আনন্দে মনটা ভরে ওঠে। জায়গাটার নাম হচ্ছে অনুভূতি ধাম, দেখলেই লেখা ছিল। এই আর ঝুপড়িটা কী আছে কে যাই দেখি, ওটার ভিতর যাবো নাই, লোকজন নাই, না তো দেখলেও বলবে পরে চুরি টুরি করতে আইছি নাকি পাশে। আর মন্দিরগুলো সাউথের খুবই সুন্দর মন্দির, বলতে সাউথে বিখ্যাত মন্দির সাউথের আগে নাই। সাউথে খুব সুন্দর মন্দির, এরকম আমাদের পুরুলিয়াতে কোথায় পাবে এত সুন্দর মন্দির। তারপরে চলে এলাম, রাস্তায় দেখতে পেলাম বড় বড় খেতে দেখছি রাহাড় চাষ আছে, অনেক বড় বড় ক্ষেত সাউথের। এখানে রাহাড় চাষ হচ্ছে। তারপরে দেখতে পেলাম তামাক চাষ করেছে, তামুক যেটা বিড়ি সিগারেট বানায় সেই তামুকের পাতা। তাহলে এটা আমি জীবনে নতুন দেখছি। এই পাতাগুলো তুলে এরকম শুকানো হয়, শুকানো গিয়ে রোদে শুকাই, এইভাবে মানে ইয়া থেকে তামুক তৈরি করা হয়। তো এটা আমি জীবনে প্রথমবার দেখছি এরকম তামুক চাষ। তারপরে গাঁয়ের ভিতর দিয়ে ঢুকতে ঢুকতে দেখছি তোমার কলা গাছ, মানে কর্নুলে কলা চাষটাও নাকি বিখ্যাত হয়। কলা আর তুলা চাষ, এই দুটা নাকি কর্নুলে বিখ্যাত। আর আমও হয়, আমের যে আচারটা বোনা হয় সেই আচারটার আমটা নাকি এইখানে চাষ হয় কর্নুলে। এটা দেখছি তুলা গাছ, তুলা এখানে প্রচুর মাত্রায় চাষ হয়। তারপরে গ্রামে ঢুকতে দেখতে পেলে একটা বিশাল ভালো মানে মন্দির, অদ্ভুত মন্দির। এখানে ভাত পেঁয়াজ রসুন দিয়ে আছে, দেখতেই পাচ্ছ। এরকম মন্দির আমি আগে কোনো দিন দেখি নাই। তো দেখি নাই তো তাহলে এখানে ঢুকে দাঁড়াই, আমি বলি ভিডিওটা করে এলি, আমি দেখলেই তো হবে না, সবাইকে দেখাতে হবে। আর এই দেখছো এইটা হচ্ছে ঠাকুর শিব, এটা হচ্ছে শিবলিঙ্গ, খুব সুন্দর ঠাকুর। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন, ধন্যবাদ। আজকের মতন ব্লগ এখানেই আমি সমাপ্ত করছি। আর একটা বলার কথা কি, যে এখানে যে যতগুলো মন্দির দেখলি এটা অসুবিধা দেখতে পারি যে মন্দিরের গেট মানে খোলা নাই, সব লাগা থাকে। এমন ঠাকুর যখন আসে পুরোহিত তখন এই গেট ফ্যাট সব খোলা হয়, তার আগে নাই, না তো সব এরকমভাবে বন্ধ থাকে। তো এখানে যাই হোক, যেমনি হোক মন্দির ফন্দির ভালো লাগলো। কর্নুল পৌঁছেছি, কর্নুল ভালো, একদম সাফ সুতরা পরিষ্কার সিটি, কত সুন্দর। গাঁ গ্রামের লোকও ভালো। ট্র্যাক্টর যার কাছে নিয়েছি তাকে বলেছি যে মার আমরা ওদিকে সব খাবার দাবার নিয়ে আসি বাজার দিকে যাইয়ে নিয়ে, আর রুমটাটুকু দেখে রাখবে। তো রুম টুম দেখে রাখবে। আমরা যা পৌঁছে গেছি, রুম দেখা হয়ে গেছে। তো এই গ্রামে মানে আমরা যে গ্রাউন্ডে থাকবো সেই গ্রামে মন্দিরটাও দেখতে পারি। তো যাই হোক বলি এখানেটুকু যাই দেখা যাক, তো এটা ভালো লাগলো। তো আপনাদেরকেও যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট ভিডিওটাকে শেয়ার করবেন, কমেন্ট করবেন। আমি আরও এরকম নতুন নতুন এখানে জানকারি ভিডিওতে দিব। এখানে কি সাউথ এখন কদিন থাকবো আমি এখানেই, মানে আর আপনাদেরকেও জানাবো এখানে কি দেখছি, কি পাচ্ছি, কি নাই, কি ব্যাপার এখানের কি। তো সাউথের লোক খুবই ভালো, ভাষা না বুঝলেও কোনো ব্যাপার নাই, কিছু কিছু আর না গেলেই হিন্দি বলছে টুকুটুকু, তো ওইটাই কাজ হয়ে গেছে। ওম নমঃ শিবায়। এখানে সমাপ্ত করলাম। পরবর্তী ভিডিওতে আরও আপনাদেরকে যা কিছু দেখতে পাবো ভিডিও ডালতে থাকবো আমি। পুরুলিয়া জিন্দাবাদ। আমি যখন এসেছি এখানে পুরা ভিডিও করে থাকবো। আর এখানের একটা গল্প, যে এখানে যতগুলো ঠাকুর দেখছি সব পাথরের মূর্তি, আর এরকম খালি কাপড় পরা আছে, আর ওরকম মূর্তি। তো ঠাকুর আমাদের ওরকমই, মানে আমাদের ওদিকে যেমন ওরকমই ঠাকুর বড়, মানে শিব দুর্গা গণেশ কার্তিক। তবে এইখানে সব পাথরের, এইরকমভাবে ইলেকট্রিক বুঝে নিতে হবে যে ওইলাই বড়ে। বাস, ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, আর ভিডিও দেখতে থাকো, আর লাইক কমেন্ট করো। ওম নমঃ শিবায়।